সংস্কারের নানা সুপারিশ নিয়ে ২০তম দল হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠক করে গণ অধিকার পরিষদ। দলের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে এতে অংশ নেন ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রারম্ভিক বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, কমিশনের মূল লক্ষ্য চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করে জাতীয় সনদ তৈরি করা। আর নুরুল হক নূরের বক্তব্য ছিল, সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল বা গোষ্ঠীর চেয়ে জাতীয় ও রাষ্ট্রের স্বার্থকে যেন প্রাধান্য দেওয়া হয়। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে, সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। টানা ৪ ঘন্টার বৈঠক শেষে নূর জানান, দ্বিমতে থাকা ৮টি বিষয়ের সাথে একমত হয়েছে তার দল। তবে তারা প্রস্তাব করেছে, সংবিধানের মূলনীতি প্রশ্নে বহুত্ববাদের পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি আনার, সংসদ সদস্য হওয়ার বয়স ২৩ করার, সংবিধানের ৭০ অনুচ্ছেদে অর্থ ও আস্থা বিল ছাড়াও সংসদ সদস্যরা দলের বিপরীতে গিয়ে ভোট দিতে পারবে। এই পার্লামেন্টের ২/৩ পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়। সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে। আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, ৩ বাহিনী প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে ১৫ কিংবা ২০ সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ৩ বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। কমিশনের যেসব প্রস্তাবে সব দল একমত হবে, সেগুলোর সমাধান ও স্থায়িত্ব নিশ্চিত করতে গণভোট করার প্রস্তাব দিয়েছে দলটি। এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল, বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেক হোল্ডার, তারা স্বাক্ষর করবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমরা বলেছি যে এটা একটা এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত করুন। সংস্কার ইস্যুতে ৩৯টি রাজনৈতিক দলের কাছে সুপারিশ পাঠায় ঐকমত্য কমিশন, যাদের মধ্যে ৩৫টি দল তাদের মতামত দিয়েছে। এসব মতামত নিয়ে আরও ১৫টি দলের সঙ্গে যত দ্রুত সম্ভব বৈঠক শেষ করবে কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।